নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। এই গরমের দিনে খাওয়ার জন্য ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে লাউ পোস্ত। গরমের দিনে লাউ পোস্ত খেলে আবার শরীরও রাখে ঠান্ডা। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন দেওয়ার পর দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো অল্প উলহাই নিয়েছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা লাউ লাউ আর আলু সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। একটু লবণটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি 5 মিনিট ঢাকা রেখেছিলাম। ঢাকা ওঠার পর দেখছি যে একটু জল আছে, তো আবার আমি আরও ঢাকা দিয়ে দেবো, কারণ জলটা একটু ভালোভাবে জমবে। তো এই দেখুন বন্ধুরা, আবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর চলে এসেছি। দেখুন বন্ধুরা, জলটাও একদম মরে গেছে আর খুব সুন্দর হয়েছে সেদ্ধ। আসলে লাউটা আগে সেদ্ধ করে নিতে হবে, পোস্তটা দেওয়ার পর কিন্তু আর বেশি জাল দেওয়া চলবে না, তাহলে পোস্তটা ছেঁড়া ছেঁড়া হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, আমার পোস্তটাও বাটা হয়ে গেছে। ওটাই আমি পোস্ত নিয়েছিলাম আর 4টে কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনাদের পছন্দের মতো নেবেন, যে যেমন খান। তো এই দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। এবার আমি আর বেশি জাল দেব না, একটু নেড়ে চেড়ে লাউ পোস্তটা নামিয়ে নেব। এটা করা খুবই সহজ, একদম সহজ। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে লাউ পোস্ত। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, লাউ পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে। লাউ আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, কিন্তু এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে যেমন ভালো লাগবে, তেমনি মানে গরমে খাওয়াও ভালো। তো তো এই লাউ পোস্তটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনারা পাশে না থাকলে আমরা কিছুই না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপিটা এই পর্যন্তই।